তাহলে আপনি যদি গ্রেপ্তার করেন তাহলে আগে আক্তারকে গ্রেপ্তার করতে হবে, নাহিদকে গ্রেপ্তার করতে হবে। আপনি কয়ডারে বাদ দিবেন? তাহলে এনসিপির বড় বড় নেতা, ছোট ছোট নেতা সবাইরে গ্রেপ্তার করতে হবে। আপনি কারে বাদ দিবেন? এদের যে সদস্য সচিব আক্তার, এই আক্তার যেই নারী নেত্রীর কথা বললাম, অ্যাডভোকেট শিরিন আগে আমাদের সংগঠনের ছিল। তার সন্তানের মানে যুবলীগেরা মাথায় কোপ দিয়ে ফাঁক করে দিছে। তাকে চায়নায় পাঠালাম আমরা, সেখান থেকে থাইল্যান্ডে পাঠালাম, সরকারের খরচে না, সুস্থ হয়ে ফিরে আসছে এবং উনিও নিজেও আক্রান্ত। এই মহিলাকে আমরা আসিফ নজরুল স্যারকে বললাম, স্যার একজন জুলাইয়ের ভুক্তভোগী নারী আছে, তাকে পিপি বানান। আক্তার কি করলো? টাকা নিয়ে অন্য একজন মহিলাকে পিপি বানানোর জন্য সুপারিশ করলো, অ্যাডভোকেট শিরিনের নাম বাদ দিয়ে। কিন্তু আমরা গিয়ে তাকে আবার স্যারকে বললাম, স্যার উনি জুলাইয়ের একজন ভুক্তভোগী মানুষ, তাকে আপনারা একটু সম্মানিত করেন। তো সেই অনুযায়ী তাকে সম্মানিত করছে। আক্তার তার নাম কাইটা দিছে, কাইটা দিয়া যখন অ্যাডভোকেট শিরিন যখন পিপি হয়ে গেলেন একজন ভুক্তভোগী কোটায়, তখন অ্যাডভোকেট শিরিনকে মেসেজ দিছে, ম্যাডাম আপনার পিপি হওয়ার কাজ হয়ে গেছে। অথচ সে নামটা কাইটে দিছে, সে নামটা কাইটে দিয়ে আবার শুভেচ্ছা জানাচ্ছে আপনার কাজটা হয়ে গেছে, এবং তার কাছ থেকে 50 লক্ষ টাকা দাবি করছে। 50 লক্ষ টাকা দাবি করছে। পরবর্তীতে সে তার পিএসকে পাঠাইছে, শিরিন আপা তাকে 1 লক্ষ টাকা দিছে। 1 লক্ষ টাকা পাইয়া রাগে তাকে বলছে, আপা আমরা যেরকম পিপি বানাইতে পারি পিপি কাটতেও পারি। এটা হলো এনসিপি সর্বোচ্চ একজন নেতার কথা। তাহলে আপনি যদি গ্রেপ্তার করেন তাহলে আগে আক্তারকে গ্রেপ্তার করতে হবে, নাহিদকে গ্রেপ্তার করতে হবে। আপনি কয়ডারে বাদ দিবেন? এই জুলাই গণ অভ্যুত্থানে এনসিপির ছেলেপেলে, এই প্রবাসী ভাই, ওনার নাম হলো মিরন ভাইয়ের নামে মামলা দিয়েছে যে সে হলো হত্যা মামলার আসামি। অথচ 6 জুলাই থেকে 21 ডিসেম্বর পর্যন্ত সে দেশেই ছিল না 2024-এর। এই যে দেখেন, আমি এই যে অ্যারাইভাল রিপোর্ট সহ সব এখানে আছে। আমি ফেসবুকে পোস্ট করছি, মানে 3 ঘন্টাও রাখতে দেয়নি সরকার। এই পোস্ট অটোমেটিক গায়েব হয়ে গেছে। এত ভয় পাচ্ছে কেন মিথ্যা মামলা দিয়ে? এই বিচারটা করবে কিভাবে? এই গণ অভ্যুত্থান কথা বলে না, গণ অভ্যুত্থানের বিচার করবে কিভাবে?